হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সকলে ভালো আছেন। আমরা গত ভিডিওতে দেখিয়েছি কিভাবে উইন্ডোজ 10 আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। আপনারা যদি কেউ ভিডিওটি না দেখে থাকেন বা প্রয়োজন যদি পড়ে, অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। ওখানে গেলে আপনারা আমাদের সেই ভিডিওটি আপনারা দেখতে পাবেন বা সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন আজকে আমি আপনাদের দেখাই কিভাবে উইন্ডোজ 11 এর যে আইএসও ফাইলটা আছে এটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারবো। তো আমরা সরাসরি ওপেন করে নেব যে কোনো একটি ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারটা এখান থেকে ওপেন করে নিচ্ছি। এখান থেকে আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করার পর এখানে আমরা নিউ একটা উইন্ডোজ নিয়ে নিব। এখান থেকে আমরা সার্চ করব উইন্ডোজ উইন্ডোজ 11 আইএসও ফাইল। ঠিক আছে, আমরা এখান থেকে উইন্ডোজ 11 আইএসও ফাইল ডাউনলোড লিখে এখানে সার্চ করব। সার্চ করার পর আমাদের ফার্স্ট যে পেজটি চলে আসবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজ ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ। তো আমরা প্রথম যেটি আছে এটি হচ্ছে মাইক্রোসফটের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটি। তো আমরা এখানে প্রেস করব। প্রেস করে আমরা ভিতরে চলে যাব ওয়েবসাইটে। তো এই হচ্ছে ফার্স্ট পেজ। এটি হচ্ছে মাইক্রোসফটের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে এটি হচ্ছে সেই ওয়েবসাইট। তো আমরা এখানে প্রথমে ঢোকার পর আমরা কিন্তু এখানে নর্মালি আপনারা কিন্তু এখানে দুইটি অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে আমরা আপডেট করার জন্য, আর একটা হচ্ছে উইন্ডোজ এখান থেকে আপনারা যে সরাসরি পেন ড্রাইভে বুটেবল করতে পারেন এই জন্য দেখতে পাবেন। তো এখান থেকে আমরা আইএসও ফাইল ডাউনলোড করার জন্য প্রথমে আমরা চলে যাব এখানে ইন্সপেক্ট যে এখানে যে নিচে আপনার অপশনটা দেখতে পাচ্ছেন, আমরা এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে পেজটি আছে বা এটি কিন্তু ডেভেলপার অপশনে চলে যাবে বা ডেভেলপার মোডে চলে যাবে। তো এখান থেকে আমরা উপরে দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আছে। এই থ্রি ডটে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে মোর টুলস নামে যে অপশনটা আছে, আমরা মোর টুলসে চলে যাব। এখান থেকে আপনার নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কন্ডিশনস। তো আমরা এখান থেকে নেটওয়ার্ক কন্ডিশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ইউজ ব্রাউজার ডিফল্ট। ইউজ ব্রাউজার ডিফল্ট নামে যে অপশনটা আছে, এখান থেকে আমরা যে টিক মার্কটা আছে এটা টিক মার্কটা উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পর আমাদের নিচে এখানে দেখতে পাচ্ছেন কাস্টম লেখা আছে। আমরা কাস্টমটাকে এখান থেকে আমরা ক্রোম ওএস করে দিব। আপনারা সাধারণত যে ফোন থেকে বা আপনারা যে ব্রাউজার থেকে আপনারা ব্যবহার করবেন, আপনারা যদি অ্যান্ড্রয়েড থেকে ইউজ করেন তাহলে অ্যান্ড্রয়েডে আপনারা ভার্সন দিয়ে দিবেন বা এভাবে আপনারা সব আলাদা আলাদাভাবে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আপনি এখান থেকে ক্রোম ওএস দিয়ে দিবেন। আপনার পিসি থেকে যখন ডাউনলোড দিবেন এখান থেকে ক্রোম ওএস দিয়ে দিবেন। ক্রোম ওএস দেওয়ার পর এখান থেকে আপনারা একবার রিফ্রেশ করে দেবেন। তো আমরা এখান থেকে রিফ্রেশ করে দিলাম। আপনারা এখান থেকে এটা কেটে দিতে পারেন, সমস্যা নেই। তো রিফ্রেশ করার পর আপনাদের কিন্তু এই পেজটা চলে আসবে। পেজটা চলে আসার পর আপনার নিচের দিকে একটু চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও ফর x64 ডিভাইস, মানে এখানে হচ্ছে 64 বিটের যে ডিভাইসগুলোর জন্য কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে আমরা প্রথমতই আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 মাল্টিপল এডিশন আইএসও ফর 64 ডিভাইস। তো এখানে মেইনলি আপনারা যদি উইন্ডোজ 10 ডাউনলোড করতে চান বা উইন্ডোজ 10 এর আইএসও ফাইল, সেখানে আপনারা দুইটা ভার্সন দেখতে পাবেন। একটা হচ্ছে 32 বিট, আরেকটা হচ্ছে 64 বিট। যেহেতু উইন্ডোজ 11 আপডেট ভার্সন, এজন্য এখানে জাস্ট 64 বিট দেওয়া রয়েছে। আমরা এখান থেকে 64 বিটটা এখান থেকে সিলেক্ট করে নেব। নেওয়ার পর এখানে ডাউনলোড নাও প্রেস করব। ঠিক আছে, প্রেস করার পর এখানে পরবর্তী যে অপশনটা চলে আসবে সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। আমরা এখানে প্রোডাক্টের ল্যাঙ্গুয়েজটা আমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা এখানে ইংলিশ ইউনাইটেড স্টেটস এখানে দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম করে দিব। আবার এখানে কয়েক সেকেন্ড করে জাস্ট সময় নেবে মাঝখানে। আমরা এখানে সময় নেওয়ার পর কিন্তু পরবর্তী যে অপশনটা আসবে, পরবর্তী অপশন অটোমেটিক চলে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 11 ইংলিশ। তো আপনারা এখান থেকে সরাসরি 64 বিট ডাউনলোডে এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অলরেডি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে। এই যে আমাদের ফাইলটা রয়েছে এটা হচ্ছে
6.3 জিবি। ঠিক আছে? আপনারা যদি কোনো পেন ড্রাইভে বুটেবল করতে চান, অবশ্যই আপনাদের পেন ড্রাইভটা 8 জিবি হইতে হবে। এর কম হইলে আপনাদের হবে না। তো এখানে আমাদের উইন্ডোজ 11 এর যে ফাইলটি রয়েছে এটি কিন্তু 6.3 জিবি, আর আমাদের উইন্ডোজ 10 এর ফাইলটা কিন্তু এর থেকে একটু কম, 5 পয়েন্ট সামথিং কত জানি জিবি, আমার সঠিক খেয়াল নাই। তো এখানে কিন্তু 6.3 জিবি আমাদের যে উইন্ডোজ ফাইলটা। তো আমার এটি আপাতত প্রয়োজন নেই, যার জন্য আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেস, আপনারা কিভাবে আইএসও ফাইলটা ডাউনলোড করতে পারবেন। আপনাদের যদি আরও যদি প্রয়োজন পড়ে, আপনার যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদের জানাবেন। আর আপনারা যদি কেউ ফেসবুক পেজ বুস্ট করতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগ নাম্বার দেওয়া আছে। আমরা খুব অল্প ডলারের বা অল্প রেটের মাধ্যমে আমরা কিন্তু ফেসবুক বুস্ট করে থাকি, ফেসবুক পেজ। অবশ্যই আপনাদের ব্যবসা বৃদ্ধির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আর আমরা কি কি সার্ভিস দিয়ে থাকি সেগুলো দেওয়া আছে। অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।